এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন হযরত হাসান জন্ম নিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসান যেদিন জন্ম নিলেন, সাহাবী বলেন আমি নবীকে দেখলাম, মুয়াজ্জিন নামাজের যে আজান দেয় নবীকে দেখলাম হযরত হাসানের কানে অবিকল নামাজের আজানের মতো নবী হাসানের কানে আজান দিছে। তাহলে বলেন তো, আমার আপনার ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, প্রথম অধিকার আমাদের কাছে পাওনা জন্মের পর কি দেওয়া। কিন্তু তারা যে অধিকারটা পায় প্রথম, এটা হলো ফেসবুক। এই বেচারা আসার আগেও ফেসবুকে লেখে আসতেছে, আসার পরে দিয়ে দেয়। প্রথম চাচা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। বাবা লেখে প্রথম বাবা হওয়ার অনুভূতি, এটা কিভাবে আপনাদেরকে বোঝাবো, এটা শুধু অনুভব করা যায়, এটা বলে বোঝানো যায় না। এই অনুভূতি প্রকাশ করতে করতে আজান দিতে ভুলে যায়। তাহলে প্রথম অধিকার ফেসবুক না আজান? আজান। ওর কানে আজান দেওয়া। এখন বলেন, ছেলে হলেও আজান, মেয়ে হলেও আমাদের কুসংস্কার, ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না। মেয়ে হলে আজান দেওয়া দূরের কথা, কাউরে বলেও না হের যে মেয়ে হয়েছে। বন্ধুরা ফোন দিলে, কি খবর, ভাবির সন্তান সম্ভবা, শুনেছিলাম তুমি বলেছিলে হসপিটালে নিয়েছো, কি অবস্থা? তোকে বাতিজিস, কষ্ট, মন খারাপ। আর যদি ছেলে হয়, হ্যাঁ, ফোন দিয়ে খোঁজ নেওয়া লাগবে না। ওই যে বললাম, আসার আগেও জানবে, পরেও তো পুরো দুনিয়া জেনে গেছে। তাহলে 1 নম্বর অধিকার আজান। শিশু সন্তানের 2 নম্বর অধিকার তাহনিক। কি বললাম? কোন আল্লাহ ওলি বুজুর্গের কাছ থেকে একটু খেজুর চাবানো নিয়ে যাবেন, নিয়ে সামান্য একটু চাবানো অংশ শিশুর মুখের ভিতরে তালুতে লাগায় দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা